সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলা অনুবাদ করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে বলা হচ্ছে কফস চার্জ ব্যাটনস ইউজ ওয়াটার ক্যাননস অন শাহবাগ প্রোটেস্টার্স। ভেঙে বললে কফস শব্দের অর্থ হচ্ছে পুলিশ, পুলিশকে ইংরেজিতে কপসও বলা হয়। তাহলে পুলিশ চার্জ এখানে ভার অর্থে ব্যবহার হয়েছে। আমরা যদি এখানে চার্জকে চার্জ করা বলি তাহলে অনুবাদটা যথাযথ হবে। তাহলে পুলিশ কপস অর্থাৎ পুলিশ, তাহলে পুলিশ চার্জ অর্থাৎ পুলিশ চার্জ করে ব্যাটন মানে হচ্ছে লাঠি। তাহলে পুলিশ লাঠি চার্জ করে। এখানে বলছে ইউজ অর্থাৎ ব্যবহার করে, ওই পুলিশই কিন্তু ব্যবহার করে। তাহলে পুলিশ ব্যবহার করে ওয়াটার ক্যানন শব্দের অর্থ হচ্ছে কামান। তাহলে ওয়াটার ক্যানন্স মানে হচ্ছে জল কামান। তাহলে পুলিশ জল কামান ব্যবহার করে। কাদের উপরে ব্যবহার করে? অন শাহবাগ প্রোটেস্টার্স, অর্থাৎ শাহবাগের বিদ্রোহীদের উপরে বা শাহবাগের আন্দোলনকারীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে এবং জল কামান ব্যবহার করে। তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে শাহবাগের বিক্ষোভকারীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে এবং জল কামান ব্যবহার করে। নেক্সট, এখানে বলছে পুলিশ চার্জ ব্যাটনস অ্যান্ড ইউজড ওয়াটার ক্যানন্স দিস আফটারনুন টু disperse the protesters who are demanding the reinstatement of 6,531 assistant teacher appointments in government primary schools। ভেঙে বললে পুলিশ চার্জ ব্যাটনস অর্থাৎ পুলিশ লাঠি চার্জ করেছিল অ্যান্ড ইউজড এবং ব্যবহার করেছিল ওয়াটার ক্যানন্স অর্থাৎ জল কামান ব্যবহার করেছিল দিস আফটারনুন আজ দুপুরে। কেন ব্যবহার করেছিল? টু ডিসপাস অর্থাৎ ছত্রভঙ্গ করতে। ডিসপাস মানে হচ্ছে ছত্রভঙ্গ করা, তাহলে টু ডিসপাস অর্থাৎ ছত্রভঙ্গ করতে। কাদের ছত্রভঙ্গ করতে? দ্য প্রোটেস্টার্স অর্থাৎ বিদ্রোহীদের বা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। হু অর্থাৎ যারা, অর্থাৎ যেই আন্দোলনকারীরা আর ডিমান্ডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হু আর ডিমান্ডিং যে সমস্ত আন্দোলনকারীরা বা যারা দাবি করছে, ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, তাহলে আর ডিমান্ডিং দাবি করছে। কিসের দাবি করছে? দ্য রিইনস্টেটমেন্ট মানে হচ্ছে গিয়ে পুনর্বহাল। তাহলে যারা পুনর্বহালের দাবি করছে, কিসের পুনর্বহাল? অফ 6,531 অর্থাৎ 6,531 জন অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শিক্ষক অ্যাপয়েন্টমেন্টস অর্থাৎ নিয়োগ। তাহলে 6,531 জন সহকারী শিক্ষকের নিয়োগ পুনর্বহালের দাবি যারা করছে ইন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে সকল আন্দোলনকারীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 6,531 জন সহকারী শিক্ষক নিয়োগের পুনর্বহালের দাবি করছে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য আজ দুপুরে লাঠিচার্জ করেছিল এবং জল কামান ব্যবহার করেছিল। নেক্সট, এখানে বলছে দ্য ল এনফোর্সার্স টুক অ্যাকশন অ্যারাউন্ড 2 p.m. Many have been injured but they stayed on the road despite the police action। ভেঙে বললে দ্য ল এনফোর্সার্স শব্দের অর্থ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তাহলে দ্য ল এনফোর্সার্স টুক অ্যাকশন, টুক মানে নিয়েছিল আর অ্যাকশন মানে হচ্ছে গিয়ে পদক্ষেপ। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিয়েছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পদক্ষেপ নিয়েছিল 2 p.m. অর্থাৎ দুপুর 2টার দিকে, আনুমানিক দুপুর 2টার দিকে। অ্যারাউন্ড 2 p.m. অর্থাৎ আনুমানিক দুপুর 2টার দিকে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আনুমানিক দুপুর 2টার দিকে পদক্ষেপ নিয়েছিল। এখানে বলছে মেনি অর্থাৎ অনেকে বলতে শাহবাগ আন্দোলনকারীদের মধ্যে অনেকের কথা বলছে। তাহলে অনেকে হ্যাভ বিন ইনজার্ড আহত হয়েছে, হ্যাভ বিন ইনজার্ড অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, অর্থাৎ মেনি হ্যাভ বিন ইনজার্ড অনেকে আহত হয়েছে, অনেকে আহত করেছে ব্যাপারটা এমন নয়, অনেকে আহত হয়েছে। তাহলে বাট কিন্তু দে স্টেড তারা অবস্থান করেছিল অন দ্য রোড তারা রাস্তার উপরে অবস্থান করেছিল, ডিসপাইট সত্ত্বেও দ্য পুলিশ অ্যাকশন পুলিশি পদক্ষেপের সত্ত্বেও। তাহলে পুলিশি পদক্ষেপের সত্ত্বেও তারা রাস্তায় অবস্থান করেছিল। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুমানিক দুপুর 2টার দিকে পদক্ষেপ নিয়েছিল, অনেকে আহত হয়েছে কিন্তু পুলিশি পদক্ষেপের সত্ত্বেও তারা রাস্তাতে অবস্থান করেছিল। নেক্সট, এখানে বলছে প্রোটেস্টার্স আর কন্টিনিউইং দেয়ার সিট ইন শাহবাগ এরিয়া ফর দ্য 8th consecutive day today।
ভেঙে বললে প্রোটেস্টার্স অর্থাৎ আন্দোলনকারীরা আর কন্টিনিউইং চালিয়ে যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চালিয়ে যাচ্ছে, দেয়ার সিট ইন শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদ, তাহলে তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, আন্দোলনকারীরা তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ইন শাহবাগ এরিয়া, শাহবাগ এলাকাতে বা শাহবাগ অঞ্চলে, ফর দ্য 8th কনসিকিউটিভ ডে। কনসিকিউটিভ মানে হচ্ছে পরপর বা ধারাবাহিক, তাহলে ফর 8th কনসিকিউটিভ ডে অর্থাৎ পরপর 8 দিন ধরে, টুডে অর্থাৎ আজকে পর্যন্ত, তাহলে পরপর 8 দিন ধরে বা ধারাবাহিকভাবে 8 দিন ধরে আজকে পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ অঞ্চলে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।